বিজেপির যুব মোর্চার নমো যুব বাইক যাত্রা আজ ৭ম দিনে পা রাখল। গত ২০ নভেম্বর এই কর্মসূচি সাবরুম থেকে শুরু হয়েছে। এই কর্মসূচি আজ পানিসাগর, কিছুক্ষণ আগে বা এখনো চলছে, পানিসাগর, পেছারথল ইত্যাদি জায়গায় সেখানে পৌঁছে যুবকদের মধ্যে সেই বার্তার পাশাপাশি যুব মোর্চার যে কর্মসূচির বার্তা, সেই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে সেখানে পানিসাগরে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বা যে কর্মসূচির একেবারে প্রথম দিন থেকে যিনি রয়েছেন যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা, পেছারথলেও সেই কর্মসূচি পৌঁছে গেছে এবং আজ কিন্তু সেই কর্মসূচির ঘোষিত কর্মসূচির অন্তিম দিন, অর্থাৎ বাইক যাত্রা। সে যাত্রা ধর্মনগর পৌঁছবে, তার আগে বিভিন্ন জায়গায় সে কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আগের দিন সেখানে কুমারঘাটেও কর্মসূচি ছিল, ফটিকরায় সহ বিভিন্ন জায়গায় তার আগের দিন এই কর্মসূচি পৌঁছে গেছে। তারপর কিন্তু সেই কর্মসূচি আজ কিছুক্ষণ আগে পেছারথল, তারপর পানিসাগর ইত্যাদি জায়গা পরিক্রমা করেছে এবং এই কর্মসূচিতে আজ কিছুক্ষণ আগে এই কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন বিজেপির যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব। তিনি তার প্রতিক্রিয়া কি বলছেন আমরা অবশ্যই শুনবো এবং আপনারা প্রত্যেকেই জানেন যে গত কয়েকদিন ধরে এই কর্মসূচিকে জোরালো করার জন্য যে বার্তা, সেই বার্তাই পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তার পাশাপাশি সেই কর্মসূচি থেকে যে বিষয়বস্তু তাও সেখানে উত্থাপন করা হচ্ছে। আপনারা প্রত্যেকে জানেন যে আগামীকাল তার পরদিন সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে এই যুব বাইক যাত্রাকে কেন্দ্র করে, অর্থাৎ তার সমাপ্তি পর্বের আয়োজনে কিন্তু ধর্মনগর আগরতলা সমাবেশ রয়েছে বলে খবর। আমরা নেতৃত্বের বক্তব্য শুনি। একসঙ্গে আমরা যাত্রা শুরু করেছিলাম। সামনু কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক এবং প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক বন্ধুবল শম্ভুলাল চাকমাকে অনুরোধ করব ওনার বক্তব্য রাখার জন্য। সবাইকে নমস্কার। ভালোবাসায় ঊনকোটি জেলার পেছারথল পেছারথল বাজারে এখানে উপস্থিত আমাদের যুব ভাইয়েরা, কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের নেতৃত্বরা, আমরা এই ঐতিহাসিক যুবযাত্রা আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় আমরা একটা সফল রূপ দিতে যাচ্ছি। আমাদের যাত্রা পথ নর্থ ত্রিপুরা আবার শুরু হবে এবং ২৭ তারিখে আগরতলায় এটার সমাপনী অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সমাপনী অনুষ্ঠানে থাকবে। আপনারা যেইভাবে সহযোগিতা, ভালোবাসা, আশীর্বাদ দিয়েছেন, আপনাদের কাছে প্রদেশ যুব মোর্চার প্রত্যেকটা নেতৃত্ব, কার্যকর্তা আমরা চিরকৃতজ্ঞ থাকব। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের সহযোদ্ধা, যিনি সাবরুম থেকে একসঙ্গে আমরা যাত্রা শুরু করেছিলাম, সামনু কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক এবং প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক বন্ধুবল শম্ভুলাল চাকমাকে অনুরোধ করব ওনার বক্তব্য রাখার জন্য। সবাইকে নমস্কার। ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত নমো যুব যাত্রার আজকে আমরা ৭ম দিনে পেছারথলে এসে পৌঁছেছি। সাবরুম থেকে ধর্মনগরের এই যাত্রায় আমাদের একটাই লক্ষ্য, আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত সমস্ত যুব ভাই বোনদেরকে এক সূত্রে গেঁথে নেশামুক্ত ত্রিপুরা গড়া এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে সেই বিকাশমুখী সরকারের হাত শক্ত করার মধ্য দিয়ে সারা ত্রিপুরা রাজ্যবাসীর ভবিষ্যৎ উজ্জ্বল করার মধ্য দিয়ে এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ত্রিপুরা গঠন করা। কাজেই আমরা গতকাল খুব সুন্দর এবং জাঁকজমকপূর্ণ বাইক র্যালির মধ্য দিয়ে ঊনকোটি জেলা এই পেছারথল বাদ দিয়ে সম্পন্ন করেছিলাম। আজকে এই পেছারথল থেকে আমরা রওনা দেব উত্তর জেলার দিকে। কাজেই যারা যুব বন্ধুরা আমাদের সাথে বাইক র্যালিতে অংশগ্রহণ করার জন্য এসছেন, আমরা ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক গৈরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং এই আহ্বানটুকু রাখবো প্রত্যেকটা জায়গায় জায়গায়
এমনভাবে সংগঠনের বীর শক্তিশালী করে তোলার জন্য অনুরোধ থাকবে আমার ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে, যাতে করে বিরোধী দলের যতই চক্রান্ত আসুক না কেন, যতই সমালোচনা আসুক না কেন, সেই সমস্ত চক্রান্ত এবং সমালোচনা আমরা যোগ্য জবাব দেওয়ার মধ্য দিয়ে এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে লক্ষ্য, সেই লক্ষ্যে অবিচল থেকে আমরা যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর ত্রিপুরা করতে পারি। সবাইকে নমস্কার। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, আমাদের আরো উত্তর ত্রিপুরার দিকে যেতে হবে। কাজেই আমি সবাইকে অনুরোধ করব, খুব সারিবদ্ধভাবে সুন্দর করে ডিসিপ্লিন ওয়াইজ আমরা যাতে সেদিকে যাই। যারা বাইক আরোহী, যারা বাইক যাত্রায় অংশগ্রহণ করেছেন, সবাইকে অনুরোধ রেখে আবারও আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ কমিটির সভাপতি তথা বিশালগড় মন্ডলের বিশালগড় বিধানসভা এলাকার জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেব মহোদয়ের উদ্যোগে আয়োজিত এই যে যুবযাত্রা, নম যুবযাত্রার সফলতা কামনা করে এবং পেটারতল মন্ডলের যারা ঐকান্তিক আপনারা শুনলেন সেখানে যুব যাত্রায় উপস্থিত নেতৃত্ব যে বার্তা দিয়েছেন, যে বক্তব্য দিয়েছেন তা, এবং তা আজ ধর্মনগরে পৌঁছবে। ইতিমধ্যে সেই বিভিন্ন বিধানসভা তা অতিক্রম করেছে। দলের সংগঠনের তরফে জানানো হয়েছে যে 55টি মণ্ডল স্পর্শ করছে এই যুব বাইক যাত্রা। তার অন্তিম দিনে সমাবেশ আগরতলায় কর্মসূচি সংগঠিত হবে 28 নভেম্বর। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24। যাক অবসাদ